সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পর্কে নানা তথ্য এখনো প্রকাশ অব্যাহত রয়েছে। সর্বশেষ তাকে নিয়ে যে খবরটি প্রকাশিত হয়েছে তার শিরোনাম হচ্ছে বিদেশে বেনজির পরিবারের সম্পদের খোঁজে দুদক। 3টি দেশে তার সম্পদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে বা কোনো তথ্যসূত্র পেয়েছে দুদক, তার ভিত্তিতেই অনুসন্ধান তারা শুরু করছে। এর মধ্যে 6 জুন বেনজির এবং 9 জুন তার স্ত্রী 3 মেয়েকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। এটি মোটামুটি প্রকাশিত হবার পর সবাই নড়ে চড়ে বসেছে এবং নানা রকম তথ্য বেরোচ্ছে। যেমন আজকে একটা মজার কথা বলি, একজন আমাকে লিখেছে যে গরিব মানুষ একদিনে 1 হালি ডিম কিনতে পারে না, আর বেনজির আহমেদ একদিনে 1 হালি ফ্ল্যাট গুলশানে কিনেছে, এটা কিভাবে সম্ভব? আসলে ইন্টারেস্টিং ব্যাপার, খুবই দুঃখজনক ঘটনা। সত্যি তো 4টা ডিম কিনতে হিমশিম খায় এবং সম্ভবত পারে না, সে কোনো রকম হয়তো 1টা কেনে বা 2টা কেনে। 1 হালি ডিম কেনার সামর্থ্য অনেকের নাই। সেখানে গুলশানে 4টি ফ্ল্যাট একদিনে তিনি কিনেছেন একেবারে পানির দরে। তো সেই কারণেই তিনি এটি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন। যাই হোক, এখন যে খবরটি এসছে সামনে, বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের নামে বিদেশে কোনো সম্পদ আছে কিনা সেই খোঁজও শুরু করেছে দুদক। সংস্থাটির পক্ষ থেকে বিদেশে সম্পদের খোঁজ নিতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। সাধারণত তারাই বিদেশে সম্পদের ব্যাপারে খোঁজ করার একটা বৈধ দায়িত্ব পালন করে। দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে নীতিমালা প্রণয়ন ও সমন্বয়কের দায়িত্ব পালন করে বিএফআইইউ। সংস্থাটি এগমন্ট গ্রুপ নামের একটি ফোরামের সদস্য। এই ফোরাম বিশ্বের 170টি দেশের সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে গঠিত, যারা অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে। 2013 সালে এগমন্ট গ্রুপের সদস্যপদ পায় বিএফআইইউ। সংস্থাটির সূত্র জানায়, ওই গ্রুপে এক দেশ আর এক দেশের কাছে যদি কোনো ব্যক্তির সম্পদ সম্পর্কে তথ্য চায়, তাহলে বিশেষ প্রক্রিয়ায় তারা সেই তথ্য সরবরাহ করে। সংশ্লিষ্ট দেশের অনুমতি সাপেক্ষে তা আদালতে উপস্থাপন করা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বিএফআইইউর একজন কর্মকর্তা প্রথম আলোকে বলছেন, বেনজির আহমেদ ও তার সন্তানদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এদিকে বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 মেয়েকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। আগামী 6 জুন শুধুমাত্র বেনজির আহমেদকে এবং 9 জুন স্ত্রী জিশান মির্জা ও 3 কন্যাকে ডাকা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য কমিশনের কাছে আবেদন করেছিল সংস্থাটির অনুসন্ধান দল। মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় কমিশন। পরে বেনজির ও তার স্ত্রী সন্তানদের তলব করা হয়। দুদক কমিশনার জহিরুল হক বলছেন, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হলে তাকে জিজ্ঞাসাবাদ করতে হয়, এটি হচ্ছে আইনের বিধান, দুদকের আইনের বিধান। দুদক বিভিন্ন সংস্থাকে বেনজির পরিবারের সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছিল। বিভিন্ন সংস্থা থেকে তথ্য আসছে। এখন পর্যন্ত বেনজির পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব পেয়েছে দুদক। আদালতের আদেশে এসব সম্পদ ও অবরুদ্ধ করা হয়েছে। দর্শক, খেয়াল করেন, বিভিন্ন সংস্থা কিন্তু আস্তে আস্তে তথ্য দেওয়া শুরু করেছে। তার মানে হচ্ছে এটি হয়তো অব্যাহত থাকবে এবং পুরো বিষয়টি, যেহেতু সরকার এখন বা দুদক আন্তরিক, সুতরাং এখন কোনো সংস্থায় কোনো তথ্য চেপে রাখবে সেই পরিস্থিতি এখন নেই। দুদক সূত্র বলছে, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজির পরিবারের সম্পদ থাকতে পারে বলে ধারণা করছে তারা। দুবাইয়ে বেনজির আহমেদের সম্পদের বিষয়টি বেশ অনেকবার আলোচিত হয়েছে, যদিও তখন এইসব বিষয়ে সরকারি কোনো সংস্থা নড়ে চড়ে বসেনি বা কোনো উদ্যোগ নেয়নি। এখন দুদক যেহেতু মামলা করেছে, এখন অনেক তথ্য বের হচ্ছে। প্রাথমিকভাবে বিভিন্ন সূত্রে তারা কিছু তথ্য পেয়েছে। সম্পদ আছে কিনা সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে বিএফআইইউকে চিঠি দেওয়া হয়েছে। তো দর্শক, এই ছিল অবস্থা। ক্ষমতায় থাকার সময় যে দুর্নীতির মহোৎসব চলেছে, তখন বেনজির ছিল একেবারেই কোনো বাধা বিঘ্নহীন একজন একেবারে দাপুটে কর্মকর্তা। এখন যেহেতু তিনি অবসরে আছেন, কোনো সংস্থার দায়িত্বে নেই, গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে নেই,
সুতরাং এখন এই তদন্তে যদি শেষ পর্যন্ত বিদেশে সম্পদ থাকেও, সেই সম্পদ বা অর্থ দেশে ফিরে আনা যাবে কিনা রাষ্ট্রের অনুকূলে, সেটাও অনেক প্রশ্ন সাপেক্ষ বিষয়। সব মিলিয়ে আসলে রাষ্ট্রেরই ক্ষতি, জনগণের ক্ষতি। এই সমস্ত ঘটনা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিলে একরকম, আর না নিলে অন্যরকম। না নিলে যেটা হয়, শেষ পর্যন্ত অনেক ক্ষতি পোহাতে হয়, সেটি হয়তো এখনো হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।